হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকেরে আমি বানাবো বেগুনের সবজি। একবার তোমরা এইভাবে বেগুনের সবজি বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সঙ্গে তোমরা এটা পরিবেশন করতে পারো। বেগুনের সবজি তো তোমরা অনেকভাবেই বানিয়েছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। ঘরে থাকা মশলা দিয়েই আমি এই বেগুনটাকে বানিয়েছি। যদি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখে নেই কীভাবে আমি বেগুনটাকে বানিয়েছি। এখানে আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এইটা আলু দুটোকে লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা চাইলে ছোট করেও কাটতে পারো, কিন্তু এইভাবে লম্বা করেই আমি কেটে নেব। তো এটাকে কাটার পর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কালো বেগুন। তোমরা চাইলে তোমাদের কাছে যে বেগুন থাকবে সেই বেগুন দিয়ে বানাতে পারো। তো এই বেগুনটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। এর যেটা খোলা আছে সেটা আমি ছিলবো না। এইভাবে লম্বা করে কাটলে দেখতে সুন্দর লাগে। তো এইভাবে আমি সব বেগুনগুলোকে কেটে নেব। আমি এখানে 3 জনের জন্য সবজি বানাচ্ছি। তো এটাকে আমরা কেটে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর 2 চামচ মতো তেল গরম করতে দিয়েছি। আর এতে আমি কাটা আলুগুলো দিয়ে দেব আর এটাকে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেম করে দেব গ্যাসটাকে। আর 80% আমি এখানেই ভেজে নেব। তা মাঝখানে আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো লগভগ 80% কুক হয়ে গিয়েছে। এটাকে আমরা একটা ছান্নির ওপরে নিয়ে নেব, তাকি যে এক্সট্রা তেল আছে সেই তেলটা নিচে পড়ে যায়। আর এই বাকি যে তেলটা আছে এই তেল থেকে আমরা আরেকটু তেল তুলে রাখছি, কারণ বেগুনটা দিলে না বেগুনটা সব তেল একদম শুষে নেবে। সেই জন্য আমি একটু তেল কম করে দিলাম। বেগুনটাকেও আমি একই প্রসেসে ফ্রাই করে নেব। তোমরা চাইলে এখানে আরেকটু তেল দিয়ে ফ্রাই করতে পারো, কিন্তু আমি পরে একটু বেশি তেল দেবো, সেই জন্য এখানে একটু কম তেল দিয়েছি। তো বেগুনটাও আমাদের ফ্রাই হয়ে গিয়েছে, এটাকেও আমরা নামিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। সেম কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি আর এখানে হাফ চামচ জিরা আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। এটাকে আমরা একটুখানি ফুটতে দেব। তারপর আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ওটাকে আমরা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফ্রাই করে নেব। এরই মধ্যে আমরা দিয়ে দেব একটুখানি আদা আর একটুখানি ধনিয়ার যে ডান্ডা হয় না, সেটাকে আমরা একটুখানি কুটে নিয়েছি। ওই কুটে ওটাকে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যেই আমরা তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নেব। এইভাবে একবার বানিয়ে দেখো ফ্রেন্ডস, খুবই ভালো লাগবে। এরই মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করে দেব। তো এখানে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ, হাফ চামচ জিরা আর 2 চামচ আমি এখানে ধনিয়ার গুঁড়ো নিয়েছি, হাফ চামচ গরম মশলা, নুন নিয়েছি স্বাদ অনুসার, আর এখানে হাফ চামচ হলুদ পাউডার নিয়েছি। সব মশলাগুলোকে আমি একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর এটাকে আমি নাড়তে থাকবো। এরই মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম, তাকি আমাদের মশলাটা জ্বলে না যায়। তো এখন আমাকে এটাকে নাড়তে থাকতে হবে। তো 1-2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি আর সেটাকে আমি অ্যাড করে দিয়েছি। এটাকেও আমি নেড়ে নেব আর এখানে আমি একটু ঢেকে কুক করব, তাকি আমাদের টমেটোটা ভালোভাবে কুক হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পর টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে আমাদের মশলা থেকে। তো এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেব। আর আমরা যে বেগুন আর আলুটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকেও আমরা দিয়ে দিলাম এরই মধ্যে। আর এই মশলার সঙ্গে আলু আর বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। আমি এখানে একটু ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলাম। 2-3 মিনিট পর আবার ঢাকনাটা খুলে আরও একবার নেড়ে চেড়ে দেব। তারপর আমি এখানে 1 কাপ পানি দিয়ে দেব। এর থেকে বেশি আমি পানি দেব না, না তো আমাদের বেগুনটা একদম গলে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। আলু তো আমাদের 80% গলে গিয়েছে আর বাকি এই 1 কাপ পানির সঙ্গে ভালোভাবে রান্না হয়ে যাবে। তো দেখুন 3-4 মিনিট পর একদম সবজি আমাদের তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দর দেখাচ্ছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এটাকে একবার নেড়ে চেড়ে দেব আর উপর থেকে আমরা কিছুটা কুচানো ধনেপাতা ছড়িয়ে দেব।
দিয়ে একবার মিক্সড করে নিয়ে এটাকে গরম গরম পরিবেশন করুন ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে। খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার মিলছি আরেকটা নতুন ভিডিও।